কত বড় নাখান্দালালে, কত বড় দয়াল নবীর আব্বা আম্মা রাসূলুল্লাহর বংশের মানুষেরা, রাসূলুল্লাহর সিলসিলা যারা ছিল রে, এরা যদি বেঈমান মুশরিক হয়, এরা যদি জাহান্নামী হয়, তো বুঝে থাকলে বলেন আর জান্নাতে কে আছে? কত বড় বেহায়া, কত বড় বদবক্ত হইলে প্রকাশ্যে বলতেছে রাসূলুল্লাহর মা বাবা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলে। এই কথাটা বুঝানোর জন্য আমি এতক্ষণ আপনাদেরকে বললাম। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো যে রাসূলুল্লাহর বংশকে আল্লাহ পবিত্র বললেন, পবিত্র মানে ঈমান আছে, অপবিত্র মানে ঈমান নাই। বুখারীর হাদিস, এক সাহাবী আসিয়া বলল, হুজুর যদি গোসল ফরজ হয় কি করব? তখন তো আমি নাপাক থাকবো, নাপাক অবস্থায় কাজ করতে পারবো? রাসূল বলল, আল মুমিন লা ইয়াতানাজ্জাস, মুমিন কখনো নাপাকি হয় না। আল্লাহু আকবার। তার মানে তার ভিতরে ঈমানের পাক পবিত্রতা আছে, ঠিক কি না বলেন? তো রাসূল বলল, আমি পবিত্র বংশে এসেছি। রাসূলুল্লাহর পবিত্র বংশ দ্বারা বুঝাইলেন ওনাদের মধ্যে শিরিক কুফরের পবিত্রতা ছিল না। তো রাসূলুল্লাহর বংশের সবাই যদি পবিত্র হয়, বুঝা গেল সবাই ঈমানদার ছিল। তুমি কোন জবানে রাসূলুল্লাহর বংশের মানুষদেরকে, এমনকি রাসূলুল্লাহর বাবা মাকে মুশরিক বলো? তোমরা দুনিয়ার সবচাইতে বড় গাদ্দার, বড় বেহায়া, বদবক রাসূলুল্লাহর দুশমন। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাবিবকে আমার আল্লাহ পাঠাইতে গিয়া কি পরিমাণে সতর্কতা অবলম্বন করলেন। সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 5 মিনিট আমি কথা বলবো ভাই, অল্প সময় কথা বলবো, হুজুরকে নিয়ে আসেন। 5 মিনিটের মধ্যে আমি এরপর আস্তে আস্তে আলোচনাগুলো গুছাইব, খেয়াল করেন। দালাইলুন নবুওয়াত, আবু বকর বাইহাকি, 5ম খণ্ডের বর্ণনা। ইন্নাল্লাহ লাম্মা খালাকাল্লাহু আদম ফাজআলা ইয়ারা ফাদাইলা বা'দিহিম আলা বা'দ ফারাআ নূরান সাতিআন ফি আসফালিহিম ফাকালা লিমান হাদান নূর ক্বালা হাদা ইবনুকা আহমদ হুয়াল আউয়ালু ওয়া হুয়াল আখিরু হুয়া আউয়ালু শাফিউ ওয়াল মুশাফফা। আল্লাহু আকবার। যখন আমার আল্লাহ আদম নবীরে বানাইলেন, বানায়া ওনার সামনে সমস্ত নবীদেরকে তুলে ধরলেন, আল্লাহ পরিচয় করে দিলেন, ইনি হইল অমুক নবী, ওনার মর্যাদা আমি আল্লাহ এমন দিয়েছি। কেমন দিলেন গো আল্লাহ? বলে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা নবীর সাথে আমি আল্লাহ কথা বলেছি। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম নবীকে আমার বন্ধু বানিয়েছি। ও আদম, আমি ঈসা রূহুল্লাহকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। এক এক নবীর মর্যাদা